স্মৃতি ঘরের ভিতরে যে অংশটা, ভিতরে অংশটাই ঢুকতেছি। তার স্মৃতি যে ফতোয়া, সে ফতোয়াটা এখনো এখানে টানানো আছে। 52 ভাষা আন্দোলন 21শে ফেব্রুয়ারির প্রথম শহীদ রফিক উদ্দিন আহমেদ রফিক। এটা হচ্ছে তার টেবিল এবং চেয়ার যে ব্যবহার করতো, যা সে যে ভাষা আন্দোলনে 21শে ফেব্রুয়ারি 1952 সালে শহীদ রফিকের সহযোদ্ধা যে ছিল, সেই ভাষা শহীদ আবুল বরকত, তার ছবি এখানে স্মৃতিচারণে রাখা আছে। এই যে 52তে যে যুদ্ধগুলো হয়েছিল, যেভাবে আন্দোলনগুলো করতে, সেই আন্দোলনের কিছু কিছু ছবি এখানে রাখা আছে। এবং কি গ্রন্থাগারের ভিতরে আছে যে বইগুলা তার স্মৃতিচারণে, এবং কি 71-এর যুদ্ধের কিছু, 71 এবং 52 সালের যুদ্ধের কিছু কিছু বই এখানে রাখা আছে। এখানে অনেক বই রাখা আছে। আচ্ছা, এই গ্রন্থাগারে কি কি রাখা আছে? এই গ্রন্থাগারে আমরা প্রায় 17,000 উপরে বই আছে, বিভিন্ন ধর্মীয়, সাংস্কৃতিক এবং পাণ্ডুলিপি, তারপরে 71-এর স্বাধীনতা সম্পর্কিত, 1952 সালে ভাষা আন্দোলন সম্পর্কিত, শিশু কোষ, এদের মানে এখানে আসলে সব শ্রেণীরই বয়সের বই এখানে পাবে। এখানে কি হইতে হইলে মানে আপনার সদস্য হইতে হয়? আমরা এখানে কোন সদস্য আর কে ভর্তি করি না। আমরা এখানে যারা আসবে সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত একটানা আমাদের এটা খোলা থাকে। এখানে এসে বসে সে সময় কাটাতে পারে এবং বিভিন্ন ধরনের বই পড়তে পারে। আমরা সদস্য ভিত্তিক কোনো বই এখান থেকে লেনদেন করি না। এর জন্য কি কোনো অনুদান বা কোনো কিছু আসে? এমনি এটা তৈরি করছে 2007 সালে কেয়ারটেকার সরকার ছিলেন। তো এর পরবর্তী থেকে এটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডারে আপনাদের মানিকগঞ্জ জেলা পরিষদের মাধ্যমে এটা পরিচালিত হয়। এটার যত ধরনের ব্যয়ভার সম্পূর্ণ জেলা পরিষদ তৈরি করে। আর সরকার থেকে ওনার শহীদ রফিকের পরিবারকে বাৎসরিক একটা সম্মানের ভাতা দেয়। সেটা হলো ওনার যে ছোট ভাই জীবিত আছেন, খুরশিদ আলম সাহেব, তো উনি টাকাটা উত্তোলন করেন। ওনার বাসাটা কোন জায়গায়? উনি বর্তমানে হলে থাকেন আপনাদের মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের এই অপোজিটে, মানে দক্ষিণ পাশে। আপনি দেখবেন ওনার মার কবর সম্বলিত একটা জায়গা সরকার থেকে দিয়েছিল 1986 সালে, সেইখানে উনি এখনো অবস্থান করতেছেন। আর ওনার গ্রামের বাড়ি বা পৈতৃক বাড়ি সেটা এই আমাদের জাদুঘরের পাশেই। তো সেখানে ওনার এক ভাইস্তা থাকে। আর ওনারা যখন প্রয়োজন হয় মনে করে বাড়ি দেখাশোনা করে তখন মাঝে মাঝে আসে। আমার পিছনের যে অংশটা দেখতে, যে ছবিটা দেখতে পাচ্ছেন এই যেখানে, সেটা হচ্ছে এই রত্নগর্ভা মায়ের ছবি, শহীদ রফিকের যে মা, তার ছবি, এবং মহিষী মানুষের এই ছবি টানানো আছে, নজরুলের ছবি টানানো আছে, তোলা সেই ছবি আছে এখানে। যদি আপনাদেরকে ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই শেয়ার এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন।